আজকে একটা স্পেশাল গেস্টের জন্য বাসায় রান্না বান্না হবে। তো কি রান্না করলাম, কি বাজার করব, এটাই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তো এইমাত্র হচ্ছে শাহিন কাকু আমাকে সব বাজার টাজার দিয়ে গেল, কাঁচা বাজার, মাছ মাংসের বাজার, যেগুলো রান্না করব সব কিছু আর কি। তো এখানে ছিল কিছু সবজি, আর এখানে নিয়ে আসা হয়েছিল দেশি ছোট মাছ, আর সাথে নিয়ে আসা হয়েছিল দেশি মুরগি। তো এখন এগুলাকে আমি পুরো প্রসেস করে রাখবো, কিন্তু খাওয়া দাওয়া দুপুরে না, খাওয়া দাওয়া হবে রাতে। তো যেহেতু ইলহান ছোট, সেহেতু আমাকে একটু সময় নিয়ে সব কিছু করতে হয়, অনেক রান্না বান্না। যদিও মানে সবাই মোটামুটি আমাকে অনেক হেল্প করে, তারপরও ইলহানকে মানে সাথে নিয়ে আসলে এক হাতে এত রান্না করাটা বেশ কষ্টসাধ্য। আর যেহেতু আজকে মেনিউ অনেক বেশি, তো আমাকে মানে সকাল থেকে আমি এগুলো প্রিপারেশন করে রাখতে হবে, মানে যতক্ষণ আমার খালা মানে বুয়া খালা আর কি বাসায় আছে, তো উনি আমাকে মোটামুটি আমার সাথে হেল্প করে সব কিছু করে দিয়ে যাবে। তো এখন আমি এগুলাকে সব কিছু বের করে প্রসেস করে রাখবো, যাতে আমি আস্তে ধীরে বিকাল থেকে রান্না করতে পারি। কারণ বিকাল থেকে রান্না না করলে আসলে রাতে রান্না করে শেষ করা যাবে না, যেহেতু অনেক কিছু রান্না করতে হবে। তো এখানে নিয়ে আসা হয়েছিল দেশি ছোট ছোট মাছ। এগুলো ছিল গোচই মাছ, পিয়ালি মাছ, তার সাথে ছিল চিংড়ি মাছ, বাঘার মাছ। তো অনেক ধরনের মাছই এখানে নিয়ে আসা হয়েছিল। তো সেগুলোকে আমি এখন সব কিছু ধুয়ে টুয়ে কেটে বেছে রেডি করব। আর আমি পার্সোনালি মাছ মাংস কাটতে অনেক পছন্দ করি এবং ছোটোবেলা থেকে অনেক বেশি পছন্দ করি। তো এই জন্য আমার হাতে সময় থাকলে আমি কাটার চেষ্টা করি, যেহেতু এখন ইলহান ছোট, সবসময় সুযোগ হয়ে ওঠে না। তারপর আমি সুযোগ পেলে আমি এগুলা কাটা বাছা করে পরিষ্কার করে নিই। আমার এটা পার্সোনালি খুবই ভালো লাগে। অনেকে এটা পছন্দ করে না, বাট আমার বেশ মাছ মাংস কাটতে আমার খুবই ভালো লাগে। তো দেখো, এখানে আমি অলরেডি মুরগি কাটতে বসে গেছি। আর এই যে দেশি মুরগি কাটার একটা মজা থাকে আমার, যেটা খুবই ভালো লাগে, যে মুরগির পেটের মধ্যে ডিম পাওয়া গেলে আমার এটা খুবই আনন্দ লাগে। মনে হয় যে একদম খাজানা টাইপ কিছু পেয়ে গেছি। তো এখানে একটা ডিম হবে এই অবস্থায় একটা ডিম পাইছি, আর ভিতরের অনেক ছোট ছোট ডিম ছিল। তো যাই হোক, আমি মুরগিগুলোকে কেটে বেছে, মাছ মাংস কেটে বেছে সব কিছু রেডি করে রাখছি। এখন চুলায় দিয়ে দেবো মুরগির মাংসটা। যেহেতু দেশি মুরগি, এটা একটু হতে টাইম লাগবে, সো এটাকে আস্তে আস্তে করে কষায় কষায় রান্না করতে হবে। তো আমি এই জন্য মুরগিটা আগে চুলায় বসাই দিলাম। আর আরেক চুলায় বসাই দিছি আমি পায়েস রান্নার জন্য দুধ। যেহেতু এখানে 10 লিটার দুধ চাল হবে, এটাও হতে বেশ সময় লাগবে। তো যেই দুইটা হইতে আমার বেশি টাইম লাগবে, তো আমি ওই দুটাকে আগে চুলায় বসাই দিছি, যাতে এই দুটা হয়ে গেলে আমার আর টেনশন না থাকে। কারণ পায়েসের দুধ জাল হয়তো প্রচুর সময় লাগবে, আর মুরগিটা রান্নাও করতে হবে বেশ আস্তে আস্তে কষায় কষায়, যেহেতু এটা দেশি মুরগি, এটা রান্না হতে একটু সময় লাগবে। তো এই দুইটা বসায় দেওয়ার পরে আমার ওইদিকে আর কিছু কাজ ছিল, যেমন আমি শাহি টোস্ট রান্না করব। তো সেগুলোর জন্য পাউরুটি কিছু কাটা বাছা ছিল, প্রিপারেশন ছিল, ওগুলো আলাদাভাবে আমি করে নিছি। আর এখানে আসলে সব রান্না আমি দেখানোর মানে সময়ও ছিল না, সুযোগ ছিল না, যে বললাম অনেক রান্না একসাথে করতে হবে। তো এখানে আমি কিছু কিছু রান্নারই জাস্ট ক্লিপ নিতে পেরেছি। তো মুরগিটা এখানে কিছুক্ষণ কষানোর পরে এটা আমি আস্তে আস্তে সময় নিয়ে রান্না করে নিছি, এবং ওটা আমার রেডি হয়ে গেছে। এবং এখানে আমি রান্না করছি বাঘায়ের মাছ। এই মাছটা খুবই নরম, একদম আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্না করতে হয়। তো আমি খুবই আস্তে আস্তে এটা নেড়ে রান্না করছি। আর এদিকে দেখো, এখনও পায়েসের দুধ জাল হচ্ছিল। তো ওইদিকে আমার মাছ টাছ রান্না মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবং লাস্টে আমি পোলাওটা বসাইছি সবার শেষে, যাতে পোলাওটা গরম থাকে। আর দেখেই বুঝতে পারছো যে কত মানুষের আয়োজন, কত বেশি রান্না করছি। তো এই যে আমার মুরগির ফাইনাল লুক এটা ছিল। আর এখানে সব কিছু রান্নাবান্না রেডি হয়ে গেছে, সব কিছুর আর ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, যেহেতু অনেক রান্নাবান্না সার্ভ করতে হবে, রেডি করতে হবে। তো এটা ছিল আমার পায়েসটা। তো এ পর্যন্তই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।